5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবরে পুরো দেশে বিজয় মিছিল হলেও উল্টো চিত্র ছিল সাভার আশুলিয়ায়। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে সেদিন মৃত্যুপুরীতে পরিণত হয় আশুলিয়ার বাইপাইল এলাকা। সেদিন নিহত সবাইকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় আশপাশের কবরস্থানে। এরপর আদালতের নির্দেশে শনিবার দুপুরে আশুলিয়ার সহকারী কমিশনার সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য দক্ষিণ বাইপাইল, পবনার টেক, উত্তরপাড়া ও বগাবাড়ি আমতলা এলাকার 3টি কবরস্থান থেকে উত্তোলন করা হয় 4 জনের মরদেহ। উত্তোলন করা মরদেহগুলো হলো জাহিদুল ইসলাম সাগর, আসাবুর ও আবুল হোসেনের। এর মধ্যে আবুল হোসেনকে শনাক্তের জন্য অজ্ঞাত 2টি মরদেহ উত্তোলন করা হয়। আইডেন্টি কার্ড পাওয়া যায়, তাদের গার্জিয়ান আইন না, তাদের 4 জনের দেওয়া হয়েছে। 2টা নাচ আমি গার্জিয়ান পাই নাই, আমি আমতলা মারি দিছি। এ সময় নিহত ব্যক্তিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন, দাবি করেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার ভাইয়ের লাশ শনাক্ত করে আমরা আমাদের পোস্টমর্টমের জন্য মানে সরকারের যে নিয়ম বিধি আছে সেই অনুযায়ী আমার ভাইয়ের লাশ পোস্টমর্টম করার জন্য আমরা লাশ উত্তোলন করে আমার ছেলের হত্যার বিচার চাই, সরকারের কাছেও চাই, দেশবাসীর কাছেও চাই, জনগণের কাছেও চাই, সবার কাছে চাই যে উচিত বিচার যেন করে সরকার। সংশ্লিষ্টরা জানান, ছাত্র জনতা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও নিহতদের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে মরদেহগুলো উত্তোলন করা হয়। পরে পাঠানো হয় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে এই লাশগুলিকে কবর থেকে উত্তোলন করে লাশের সঠিক কারণ নির্ণয়ের জন্য আমাদের পিএম রিপোর্ট প্রস্তুত করা প্রয়োজন। তার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে লাশটা কীভাবে মারা গিয়েছে এবং 5 আগস্টে কী ঘটনা ঘটেছে। যে বাদী অর্থাৎ তার ভাই নিজে এসে লাশ শনাক্ত করেছেন, কবর শনাক্ত করেছেন। এখন সিআরপিসি 174 to 176 এর ধারা অনুযায়ী বিধিবিধান মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, সুরতহাল করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। এখন সাভার।